আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। শ্রেয়ার সাধারণ সংসারে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে দেখাবো তোমাদেরকে কিভাবে ঘুগনি রান্না করবে, মটর ঘুগনি কিভাবে রান্না করবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 7 থেকে 8 ঘন্টা মতন। মটর ভিজিয়ে যদি সেদ্ধ করা হয় তাহলে ঘুগনিটা বেশি ভালো হয়। তো সেই জন্য আমি রাত্রে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর ছোট ছোট করে আলুগুলোকে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে মটর আর আলু প্রেশার কুকারে সিটি দিয়ে দিলাম। প্রায় ধরে নাও 5-6টা মতন সিটি দিলে কিন্তু আমাদের মটর সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা চাইলে যদি কাঁচা রান্না করতে চাও তাও করতে পারো, মিনিমাম 20-25টা সিটি দিতে হবে। তো তারপরে দেখো আমার মটর কিন্তু সেদ্ধ হয়ে গেছে মটরটা। আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর জিরে আর ধনে ভেজে বেটেছি, তাতে আরও তরকারিটা টেস্ট হবে ভালো। তো তারপরে চুলাতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটাটাও আমি লাল লাল করে ভেজে নেব। যত সুন্দর করে লাল লাল করে ভাজবে তত কিন্তু তরকারিতে টেস্ট হবে বেশি। তো এখানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। যখন দেখবে তেল ছাড়া ভাব, তখন ভাববে মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবে মটর, যেটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করা মটর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবে নুন পরিমাণ মতন, তারপরে দিয়ে দেবে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবে আদা আর ধনে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারো, আমার যেহেতু ছিল না তাই জন্য আমি এখানে বেটেই রান্না করেছি। এই যে বললাম স্বাদ হবে বেশি, মানে খুব সুন্দর স্বাদ হবে, তার জন্য আমি ধনে আর জিরেটাকে ভেজে নিয়ে তারপরে বেটে আমি তরকারিতে দিয়ে দিয়েছি। এবার আমি কষিয়ে নিয়ে ভালো করে পানি দিয়ে দেবো পরিমাণ মতন, যেহেতু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তাই জন্য বেশি পানি দেবো না, অল্প করে পানি দেবো। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঢাকা চাপা দিয়ে নিয়ে মিনিমাম 5 মিনিট পর ঢাকাটা খুলে দেবো। ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে আমার কিন্তু 5 থেকে 10 মিনিট মতন কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবারে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। আর তোমাদেরকে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু ভরানোর কিছুক্ষণ আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, তাতে আরও সুন্দর সেন্ট হবে এই জন্য। তো তোমরা চাইলে বেটেও দিতে পারো, আমার কাছে ছিল না তাই গুঁড়ো ব্যবহার করেছি। তো আমার এদিকে রান্না কিন্তু হয়ে গেছে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে টাটা।